অনেকদিন আগে ব্যবসা হয়েছিল, আমরা দীর্ঘ ব্যবসা হয়েছিল, আমরা অনেক প্রতিক্রিয়া প্রশাসনকে আমরা বলছি, বিস্তারিত সবকিছু খুলে বলছি। এর আগেও আমরা এরকম মেসেজে ধরা পড়ে তাদেরকে দিছি, পরবর্তী আমাদের নামেই মামলা হয়েছে, আমরা 10 বছর কাটছি। তো আপনারা একটা এভিডেন্স দিয়ে তাদেরকে নিয়ে যান। তারা প্রশাসন বলছে আমরা কোনো এভিডেন্স দিতে পারবো না, আমাদের এখানে কোনো এখতিয়ার নাই, আমরা কোনো এভিডেন্স দিতে পারবো না। আজকে মেয়ে ছেলেকে নিয়ে যে প্রশাসন কালকে রাতে আমাদের নামে মামলা হবে, সেটা বক্তব্য কি হবে, সেটার গ্যারান্টি কে দেবে? হুমকি দিচ্ছে মামলা দেওয়ার জন্য। আমরা তাৎক্ষণিক যাই নাই, তখন আমি আমার একটা ছোট ভাইকে ফোন দিলাম, শফিকুলকে ফোন দিয়ে বললাম যে তারা চানাচুরি নিয়ে এই চানাচুরি ঢুকছে, লোকজন নিয়ে আয়, ধরতে হবে। তার 10-15 মিনিট পর আসলো। টোটালি আমরা 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা করে আমরা হোটেলের ভিতরে প্রবেশ করছি। তো ভুলটিকে দেখবো আমরা ম্যানেজারকে ধরছি, ম্যানেজারকে ধরে বলছি যে কি জানা লেখছি বল। তা বলতেছে ভাই যা দিচ্ছে আমি তো তাই লিখি। ভালো কথা, তোকে পারমিশন দিচ্ছে। আমাকে হলো মাহাজানকে ফোন দিয়ে বলছে যে হচ্ছে 109 নম্বর রুম। তখন বলছে যে বলে এই বোর্ডিং এর মালিকের ব্যাকগ্রাউন্ডে দেন ফর্সা করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে লাল রং করা আছে, চুল্লারিতে লাল রং করা আছে। তখন আমরা শিওর হলাম। পরবর্তীতে আবার নামাজ শেষ করে উনি আসলো, মালিক আসলো, সাজা জানাম ওই আসলো। আসার পর আমরা এলাকাবাসী মিলে সবাই মিলে ওনাকে বললাম যে আপনি এটা ইয়ে করছেন। উনি বললো যে বিয়ের কাগজপাতি আছে, ওরা বিবাহিত, বিয়ের কাগজপাতি আছে, আপনি পাইছেন? হ্যাঁ আমরা বিয়ের কাগজপাতি পাইছি।